যেই 10 দিনের মধ্যে আমাদের উচিত আল্লাহর ইবাদত করা বেশি বেশি, আমরা ওই 10 দিন কি করি, একজন ব্যক্তিকে এতাকাফে রেখে আমরা বাকি সবাই, বেশিরভাগ মানুষ দেখা যায় আমরা মার্কেটে ঘুরি, দোকানে দোকানে বসে আড্ডা দিই, অযথা বেহুদা কাজকর্মের মধ্যে আমরা লিপ্ত থাকি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এতাকাফের ফজিলত নিয়ে যদি আমি বলতে যাই, রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবন যদি আমরা দেখি, আমার নবীজি এতাকাফের ফজিলত সম্পর্কে আমাদেরকে বলেছেন, মান আইতাকাফা আশারা রমাদান কানা কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইন। যেই ব্যক্তি মাহে রমজানের শেষ দশকে এতাকাফ থাকবে, আল্লাহর ঘরে অবস্থান করবে, ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা দুটি মকবুল হজ এবং মকবুল উমরার সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের সওয়াব? হজের এবং উমরার সওয়াব। আবার নবীর হাদিস, যে হজ উমরা করার জন্য আপনাকে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে, আর আল্লাহ আমার নবীর উম্মতের উপর কেমন দয়া করেছেন দেখুন। কারণ আমরা এমন নবীর উম্মত হয়েছি, আগের উম্মতের নবীদের উপর রমজান মাস ছিল, কিন্তু এইরকম মর্যাদাপূর্ণ শ্রেষ্ঠত রমজান মাস ছিল না। 30 দিন রমজান মাস তারা পায় নাই, রহমত মাগফিরাত নাজাতের 10 দিন তারা পায় নাই। আর তারা রমজান মাস পেলেও তারা রমজান মাসের মধ্যে লাইলাতুল কদরের রাত পায় নাই। কিন্তু আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা মাস দিয়েছেন আমার নবীর ওসিলায়, যেই মাসের শেষ দশকের বেজুর রাতগুলোর মধ্যে আমাদের জন্য এমন একটা রাত রেখেছেন, যেই রাতের ব্যাপারে আল্লাহ বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাত হচ্ছে 1000 মাসের চেয়েও দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে দেখুন আল্লাহ তাআলা আবার নবী বলছেন, যারা ইতিকাফ থাকবে তারা দুটি কবুল হজ এবং উমরার সওয়াব পাবে। শুধু তাই নয়, রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আন ইবনে আব্বাস, আমার নবীর চাচা রাইসুল মুফাসসির সৈয়দনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি riwayat করছেন, আর নবীজি ইরশাদ করছেন, যারা ইতিকাফ থাকে হুয়া ইয়াকিফুয যুনুব। ইতিকাফকারী যখন ইতিকাফ থাকে, এই ইতিকাফ থাকার কারণে ওই ব্যক্তি যাবতীয় গুনাহের কাছ থেকে বিরত থাকে। এই যে আমরা এখন মসজিদে এসেছি, তাহলে মসজিদে যতক্ষণ থাকবো আমরা ওয়াজ শুনছি, হয়তো তাসবিহ নিয়ে জিকির করছি, নামাজ পড়বো বা কোরআন